তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি পালাজো কাটিং খুবই সহজ পদ্ধতিতে। তো তার জন্য কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি কাপড়টা এবং 40 ইঞ্চিতে আমি আমার মার্কা করে দিয়েছি ঝুল, আর এখানে মার্কা করেছি 10 ইঞ্চিতে, আর তারপরে 1 ইঞ্চি সেলাই মার্জিন আর 1.5 ইঞ্চি টেকিং মার্জিন। যেহেতু আমাদের 40 কোমর রেডি হবে ওই জন্য আমি 10 ইঞ্চি নিয়েছি, আর টেকিং মার্জিন 1.5 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। দেখো পুরো মাপটা নিয়ে তার মিডিলে মার্কা করে দিলাম এবং এই পাশে 75, এ পাশে 75 দিলাম, যে 1.5 ইঞ্চি টেকিংটা দিয়েছি। এবার আমি নিলাম হাইলাইন আমি কী করেছি 13 ইঞ্চি নিয়েছি। 13 ইঞ্চি নিয়ে এবার নিচে আমি 2.5 ইঞ্চিতে আমি মার্কা করে দিয়েছি, যেটা ক্রস লাইন হবে। তো স্ট্রেট লাইন দাগ দিয়ে আমি এবার ক্রস লাইনটা করে দিয়েছি। তারপর কি করেছি, যে নিচে নিয়েছি কত বলো তো বন্ধুরা, 15 ইঞ্চি ঘেরা আমি 15 ইঞ্চি রেখেছি এবং শেপ স্কেল দিয়ে তারপরে ওই হাই লাইন থেকে এবং নিচের যে সেলাই মার্জিন ওই অবধি আমি মার্কা করে দিয়েছি। তারপরে কি করেছি, ওই যে ওই পাশে গিয়ে একটু জাস্ট আমি সেপ দিয়েছি যেন স্ট্রেট না থাকে, তার জন্য মানে স্ট্রেট পালাজো একটু শেপ নিয়ে থাকে, ওই জন্য ওখানে একটু মার্কা করে দিয়েছি, আর নিচটা একটুখানি জাস্ট শেপ করে দিয়েছি। তো চলো বন্ধুরা এবার কাটিং করে নিই। তো চলো বন্ধুরা আমার ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে। এবার ফ্রন্ট পার্টের একটা পার্ট আমি ডাবল ভাঁজ করে নিয়ে তার ওপর বসিয়ে দিয়েছি, মানে ফ্যাব্রিকের ওপর আমি একটা পার্ট বসিয়ে দিয়ে ওপরে 1.5 ইঞ্চি মার্কিং দিয়েছি এবং সাইড থেকেও মানে ক্রস লাইনের সামনে থেকে আমি 1.5 ইঞ্চি করে মার্কা দিয়ে একদম মানে ক্রস লাইনটা ক্রস করে দেবো 1.5 ইঞ্চি করে। তারপর কি করব, আমি স্কেল দিয়ে আমি দাগ টেনে নেবো। দেখো তোমরা যদি এইভাবে করো বন্ধুরা, সত্যি প্যান্ট কিন্তু খুব সুন্দর হবে। ক্রস লাইনটা আমি কাটিং করে মানে শেপ দিয়ে নিলাম। এবার কি করব, সাইড লাইনটা আমি শেপ স্কেল দিয়ে আমি সাইড লাইনটা মার্কা করে নেব। তোমরা যদি বন্ধুরা এইভাবে মার্কিং করো মানে কাজ করো কাটিং করো, দেখবে প্যান্ট কিন্তু খুবই সুন্দর আসবে। আর এই যে প্যান্টের যে ওঠা ব্যাপারটা থাকে না, পেছনে যদি আমরা 1.5 ইঞ্চি এরকম একটু তুলে দিই তাহলে কিন্তু ওই ওঠা ব্যাপারটা থাকে না, খুবই কমফোর্টেবল হয় প্যান্টটা পরে। তো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে যদি কাটিং করে স্টিচিং করো, দেখবে একটা অন্তত করে দেখতে পারো যে কত সুন্দর একটা মানে শেপ আসে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইরকম ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাকে ফলো করতে পারো যারা নতুন বন্ধু আছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। দেখো আমার কিন্তু হাইলাইন কাটিং হয়ে গেছে এবং আমি সাইড থেকে কেটে নিচে যাচ্ছি। তো তোমরা তো সেলাই যারা জানো তারা স্টিচিং করতে এগুলো পারোই, যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা, আমি সেলাই ভিডিও নিয়েও তোমাদের কাছে আসবো। তো আজকের মতো টাটা বন্ধুরা।